গুড মর্নিং এভরিওয়ান, আমার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় দেখো চলে এসেছি আমাদের বাড়ির সামনেই একটা আমাদেরই নিজস্ব জায়গা আছে, সেখানে ফুল তুলতে। তো আমার ফুল তোলা হয়ে গেছে, আর এই যে একটা নয় মানে অনেকগুলোই দানা পড়ে প্রচুর গাছ বেরিয়েছে, কেতকী গাছে, আর পুরো ফুলে ভর্তি। আর আমাদের বাগানটা অনেক দিনই পরিষ্কার করা হয়নি, তাই আনাচে গানাচে প্রচুর জঙ্গল হয়ে গেছে। আর খুব করলা গাছ হয়েছে, আর এখানে ওখানে এত করলা ধরেছে। প্রত্যেক দিনই ফুল তুলতে আসি, কিন্তু কোনোদিন খেয়াল করিনি, আজকে হঠাৎই চোখে পড়লো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে একটা ছোট্ট করলা হয়েছে, এখানে একটা হয়েছে, আর এই পাশেও একটা আছে, দেখো। তো করলাগুলো দেখতে কি ভালো লাগছে। নিজের জায়গাতে এত সুন্দর জিনিস হলে সবারই মনে আনন্দ হয়। গাছগুলো অনেক দিন থেকেই আছে, কিন্তু কখনো করলা ধরতে দেখিনি। ফুল হয়েছিল প্রচুর, হঠাৎই আজকে দেখলাম। আজকে সকালে ব্রেকফাস্টে বানবে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর এই যে এখানে তৈরি হবে লুচি। তো আটাটা মেখে নিয়েছি, এখানে লুচি দুই একটা বেলা হয়েছে। আর এই দেখো একটা কালো বুতু বাটি, যেটাকে আমি শুধু লুচি ভাজার কাজেই ব্যবহার করি, অন্যান্য কাজে না। সেই জন্য বাটিটা মাঝে মাঝে খুব পরিষ্কার করি, পরিষ্কার হয়ে যায়, আবার লুচি ভাজার জন্য তেল ছিটে হয়ে এই যে পাশগুলোতে কালো হয়ে যায়। এই দেখো এখানে আটা মেখে লেচি করে নিয়েছি। এবার একটা একটা করে বেলে ভেজে নিই, আবার বাজারে বেরোতে হবে একটু। সকালে ব্রেকফাস্টটা বানিয়ে স্নান করে পুজো করে উপর থেকে নিচে নেমে এসেছি। দেখলাম শাশুড়ি মা বাড়ির দরজার সামনে বসে আছে, তো একটু প্রসাদ দিতে আমি বাইরে বেরিয়ে এলাম। আর উনি এখন ঠান্ডা তো, বয়স্ক মানুষ, তাই রোদে একটু বসে আছেন। সকালবেলা ফুল তুলতে গিয়ে বললাম যে বাজার যাব, কিন্তু সময় হলো না। ছেলেকে অনেকক্ষণ ধরে ডাকলাম, কিছুতেই উঠলো না। তারপরে আমি আর রাগ করে বাজারে যাইনি, তো ওকে পাঠিয়েছিলাম। ও দেখো বাজার করে নিয়ে এসেছে। এই যে ওকে দিয়ে করানোর চেষ্টা করি, সবকিছু তো শিখতে হবে। এরকম বেগুন নিয়ে এসেছে, বাঁধাকপি, ফুলকপি, এখানে মটরশুঁটি, ধনিয়া পাতা, আর এই যে আলু, আর হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিম, মাংস, এইসব আজকে রান্না হবে। আর আমার শাশুড়ি মা দেখালাম, এই যে দরজার বাইরে রোদে বসে আছে। তো পুজো করে যে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো প্রসাদ ছিল, প্রসাদ দিয়ে এলাম, প্রসাদ খাচ্ছে। আর ওইদিকে পুচকুটা কান্নাকাটি করছে। চলো এবার সব কাটা বাটা করে রান্না বান্না চাপাতে হবে। তোমার বড় মার বয়স কত জিজ্ঞাসা করো তো, বড় মাকে বলো তো তোমার বয়স কত। বড় মাকে জিজ্ঞাসা করো কত বয়স, বড় মাকে জিজ্ঞাসা করো তো। ছুকলু বুলু, ছুকলু বুলু, ছুকলু বুলু। নাকে কি এটা? এটা নাকটা দেখি, এটা কি? এটা নাকটা কি? নাকে মাম্মা বলো তো, মাম্মা বলো, মাম্মা বলো, মাম্মা। পানারো পানারো, ওই ওই ওই, নাচ করো নাচ করো নাচ করো নাচ করো নাচ করো নাচ করো, একটু নাচো তো দেখি। মাম্মা বলো, মাম্মা মাম্মা মাম্মা
এই দেখো বাইরে থেকে নিয়ে এসেছি গুটগুটি বুড়ি, গুটগুটি বুড়ি হাসি দেখো, গুটগুটি বুড়ি, আমার তো গুটগুটি বুড়ি, আমার তো গুটগুটি বুড়ি, এটা গুটগুটি বুড়ি, গুটগুটি বুড়ি। তোমার বয়মা কোথায় গেল? এই দেখো দেখো, এই দেখো, টাকা টাকা টাকা, তোমার বয়মা কোথায় গেল? বয়মা কোথায় গেল? নামার চেষ্টা, ধপাস যদি হয়ে যাও তাহলে কিন্তু আমি জানি না। এই মানে তুমি ওখান থেকে পা বাড়াচ্ছ, ওখান থেকে তুমি পা বাড়াচ্ছ, পড়ে যাবে না? ওখান থেকে পা বাড়াচ্ছ কোথায়? ওখান থেকে পা বাড়াচ্ছ কোথায়? পড়ে যাবা যে, ধপাস হয়ে যাবা, ধপাস ধপাস করে পড়ে যাবা তো। খুব অল্প পরিমাণে এই যে পালং শাক ছিল কেটে নিয়েছি, আর এখানে এই যে হাঁসের ডিম, আর এখানে পেঁয়াজ, আলু, লঙ্কা, রসুন, বেগুন আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। এই ছেলের জন্য সামান্য একটু মাংস আছে, ওটা করে দেব। আর সকালে তো বলেইছিলাম যে লুচি আলু ভাজা হয়েছে, ওটা শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এখন চাপাবো রান্না, তো ধীরে সুস্থে করা যাক রান্না। আর দেখি একটু বাঁধাকপিও কেটে রেখেছি, সেটা চচ্চড়ি বানাবো না কি করব এখনো ভাবিনি। পালং শাক রান্না করতে গিয়ে বেগুন ভাজতেই ভুলে গেছিলাম, আবার পালং শাকটাকে তুলে বেগুনটাকে করছি, তারপরে আবার পালং শাকটাকে দেবো। রান্না করতে করতে দেখো সবই ভুলে যাচ্ছি, আজকাল শেষে হয়তো দেখবো মাথায় খারাপ হয়ে গেছে। ছোটবেলায় ছেলেকে করে দিতাম মাংস ভাজা, মানে মাংস তাড়াতাড়ি করে করতে না পারলে অল্প একটু মাংস ভেজে ওকে ভাত খাইয়ে দিতাম। তো এখনও মাঝে মাঝে মাংস ভাজা খেতে চায়, তো আজকে বেশি মাংস ছিল না, তো এই দেখো অল্প মাংস ছিল, এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা জিরে পেস্ট, টমেটো, ধনিয়া পাতা এইসব দিয়ে একদম শুকনো করে ভাজা ভাজা নামিয়ে দেবো। এটা ও খেতে খুব ভালোবাসে। রান্না সব কিছুই হয়ে গেছে, আর এইটা হলেই হয়ে যাবে। এটা কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে, আর মানে ও খুব ভালো খায় এটা দিয়ে ভাত। এখন আমি যেদিনই বাজারে যাই সেদিনই বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে আসি, আর এই যে কাঁচা লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এগুলোকে এখন রোদে শুকোতে দেব, দিয়ে পেস্ট বানিয়ে একটা কাঁচের ছোট্ট জারে রেখে দেবো। যদিও আজকে আমি বাজারে যাইনি, ছেলে গেছিল, তাহলে রান্না করার সময় সেরকম কোনো ঝামেলা থাকে না পেস্টটা করা থাকলে। আর আজকে ফাইনালি রান্না দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ডিমের ঝোল হাঁসের, এখানে মাংস ভাজা, আর এখানে একটা বাঁধাকপি, শিম, আলু টালু দিয়ে একটা অল্প করে চচ্চড়ি বানিয়েছি, আর এখানে আছে পালং শাকের শীষ। সব কিছুই অল্প অল্প, কারণ আমার ছেলে তো কোনো সবজি খাবে না, ও শুধু খাবে মাংস আর খেলে একটু পালং শাক, বাকি শুধু আমি আর আমার শাশুড়ি মা খাবো, সেই জন্য সব কিছু অল্প অল্পই বানাই। তো আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি কাজগুলো, রান্নাঘরটা ক্লিন করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। ছেলেকে বললাম যে তোর যা কাজ আছে করে নে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো বাকি কাজগুলো সারি। প্রায় 2টো বাজে, তো আমি আর ছেলে যে এখানে খেতে বসে পড়েছি, এখানে থালায় থালায় নিয়ে নিয়েছি। আর শাশুড়ি মাকে অনেকবার খাবার জন্য বললাম, উনি বললেন পরে খাবো, কারণ উনি মোটামুটি 1টা-1:30টার দিকে ভাত খেয়েছেন। উনি 2বার ভাত খান আর আমরা 1বার খাই, সেই জন্য বললাম আমি এখন খাবো না, পরে খাবো। তো সেই জন্য উনি খেলেন না। আমি তারপরে আবার 3টের সময় বললাম, আসলো না। এখন বাজে 4:10, এই দেখো এখন খেতে বসেছে। আমি বললাম শীতকালের সময় বেলা ছোট, একটু তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো হজম হবে, এত দেরি করে খেলে হয়।
এই যে 4:10 এখন খেতে বসেছে, তো খাওয়া শেষ হলে আমি উপরে যাব একটু হাঁটাহাঁটি করতে। বিকেলবেলায় এই যে উপরে চলে এসেছি, আর কয়েকদিন থেকে একদম ঠান্ডা নেই, সোয়েটার চাদর কিছুই লাগছে না। আর এই দেখো সূর্য ডোবার মধ্যে। তো শাশুড়ি মাকে কিছুক্ষণ আগে খেতে দিলাম, খেয়ে উঠলেন উনি, তারপরে আমি উপরে এলাম। শীতকালে শীত টিত না পড়লে ভালো লাগে বলো তো, একদম ঠান্ডা ঠান্ডা কিচ্ছু নেই। তো আমার ভিডিও তোমাদের সকলে কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিও তোমাদের সকলের মতামত। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।